ডিকের করা প্ল্যানেই যে মুক্তি কম্পাসকে যে মারতে চেয়েছিল যে বা ছদ্মবেশী কম্পাসের সামনে নিজেই ফাঁস করে দিল। মুক্তিটা কিনা কম্পাস জানতে চেয়েছিল, সেজন্যই তো এরকম ছদ্মবেশ ধরেছে। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে আমরা আগামী পর্বতে এমনটাই দেখতে চলেছি। ডিকে জেলে গেল, তার সাঙ্গপাঙ্গ তো এখনো বাইরে রয়েছে। কম্পাস নিজের সন্তান হলেও তার একটুকু মায়া দয়া নেই, কম্পাসকে যে করে হোক শেষ করবে। তার প্ল্যান অনুযায়ী মুক্তি মোনালিসা সেনাপতি ল্যাবের মধ্যে কম্পাসকে মেরে ফেলেছিল। হ্যাঁ, সকলে এটাই জানে কম্পাস মারা গেছে, তবে কম্পাস বেঁচে আছে এবং তার সাথে বেঁচে আছে ল্যাবের ওই সিকিউরিটি গার্ড। কম্পাস তাকে নিয়ে উধাও হয়ে গিয়েছিল, আর ওই সিকিউরিটি গার্ডের জ্ঞান ফেরা মাত্রই বুঝতে পারে তাকে মারতে চেয়েছিল মুক্তি মোনালিসা এবং সেনাপতি মিলে। এদের একাধারা তো এরকম প্ল্যান সম্ভব না, এর পিছনে যে কেউ একজন রয়েছে সেটা কম্পাস ভালো করেই জানে। তবে সেই কে, তাদেরকেই বা কিভাবে সকলের সামনে আনবে কম্পাস? সেজন্যই তো কম্পাস আর নিজেকে সামনে আনে না, সকলের সামনে নির্দোষ সেজে সকলের সামনে সবাইকে ফাঁস করবে, প্রমাণ জোগাড় করবে। আর সেই কথা অনুযায়ী চৌধুরী বাড়িতে যে শ্রাদ্ধ হচ্ছে ঠিক সেই দিনই সে একজন ড্রাইভারের ছদ্মবেশে চৌধুরী বাড়িতে যায়, গিয়ে বলতে থাকে এখানে নতুন ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে, কেউ আর এই বিষয় নিয়ে কথা বলে। এরপরেই কম্পাসকে মুক্তি যে নতুন গাড়ি আনা হয়েছে সেই নতুন ড্রাইভার হিসেবে রাখা হয়েছে। কম্পাসও বেশ খুশি হয়ে যায়। মুক্তি যখন গাড়িতে চড়ে বের হয়, কারো সাথে বের হয় দেখা করার জন্য, কম্পাস নিজেই ড্রাইভ করে নিয়ে যায়। আর সেখানে গিয়েই দেখতে পারে মুক্তি আর কোথাও নয়, ওই জেলের ভিতরেই যাচ্ছে, এখানে ডিকেকে রাখা হয়েছে। কম্পাসও চুপি চুপি মুক্তির পিছু নিয়ে নেয়, আর আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনতে পায় কম্পাস মুক্তি এবং ডিকের সব কথা। হাসতে হাসতে বলে উঠে মুক্তি, আমি জানতাম আপনি পারবেন, আবারও আমার রাজত্ব চলবে। আমার মেয়ে হয়ে কিনা আমাকেই ডুবাতে চেয়েছিল, এখন আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। এই সব কথা রেকর্ড করতে থাকে কম্পাস। মুক্তি তখন বলতে থাকে আমার চিন্তা একটাই, মোনালিসাকে নিয়ে। ও আবার সবার সামনে কিছু বলে না উঠে, এমনিতেই ভয় পেয়ে আছে। যা শুনে তো একদম কম্পাস শিওর হয়ে যায়, তার হাতে চলে আসে। সেও বেরিয়ে চলে আসে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে তাদের পর্দা ফাঁস করতে, আর যাওয়ার আগে অবশ্যই পুলিশকে সবটা জানিয়ে যায়। এবার যদি সত্যি এমনটা হয় তাহলে বন্ধুরা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।